হেই গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো নেই, কারণ আমি কালকেই কলকাতা থেকে ঘুরে এসেছি। আবার আজকে আমাকে সকাল সকাল যেতে হচ্ছে শান্তিপুর। তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো আমি সকাল সকাল রেডি হয়ে চললাম শান্তিপুরের উদ্দেশ্যে। তো তার আগে আমরা দোকানে যাব। দোকানে হচ্ছে আমার মেশো আমাকে আনতে চলে এলো, তারপর আমরা একটু বোনের সাথে দেখা করে নিলাম, মানে ছোটো মাসির মেয়ের সাথে। তারপর দেখতে দেখতে আবার আমরা দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, কারণ রাস্তায় ঠাকুরের স্থানে প্রসাদ দেওয়া হচ্ছিলো, ওখানে আমাদেরকে দাঁড়াতে বলেছিল, তাই আমরা দাঁড়িয়েছিলাম। তো আমি একটা তোমাদেরকে কথা বলতে চাই, সেটা হচ্ছে, দেখো আমি অনেক বড় ক্রিয়েটার নই, বা তোমাদেরকে হয়তো সেরকমভাবে আমি তোমাদেরকে কন্টেন্ট দিতে পারি না, বাট তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি আশা করছি একদিন পারবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদেরকে দেখো প্রসাদটাও দিয়ে দিল। অনেকটাই প্রসাদ দিয়েছিল, বাট নারকেল ছিল বলে আমি খাইনি, একটুখানি খেয়েছি। তোমরা কে নারকেল খাও না অবশ্যই কমেন্ট করে বলো। তো তারপর প্রসাদ খেয়ে আমরা আবার দোকানে চলে এসেছি। তো দোকানে এসে আমাদের কিছু জিনিসের দরকার ছিল, কিছু বিলের। তো ওগুলো আমরা নিচ্ছিলাম, ঠিক আছে। আর মামার জন্য ওয়েট করছিলাম। তো দেখতে দেখতে মামাও চলে এলো, ঠিক আছে। তো মামা চলে আসার পর আমরা তিনজনে মিলে চলে গেলাম বাস স্টপেজ। এসে শুনলাম কি আমাদের বাস 5 মিনিট আগে চলে গেছে, ঠিক আছে। তো তার জন্য আমরা একটু ঘুগনি মুড়ি খেতে বসে পড়ছিলাম। তো ঘুগনি মুড়ি খাওয়ার পর আবার আধা ঘন্টা পর আমাদের বাস চলে এসছে। তো আমরা এসি বাস নিয়েছিলাম, তো আমরা বাসে উঠে গেছি। তো বাসে উঠে আমরা একটু গান শুনছিলাম, গান শুনতে শুনতে মুভি দেখতে দেখতে আমাদের ভালোই লাগছিলো। তো আমরা যাচ্ছি, ঠিক আমি জায়গাটার নাম জানি না। তো ওইখানে গিয়ে আমরা আবার একটা বাস চেঞ্জ করব। দেখো জানালা দিয়ে কীরকম রোদ লাগছে, আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আমরা এসি বাসে বসে আছি বলে কিছু মনে হচ্ছে না, একটুখানি ঠান্ডাও লাগছিল মাঝের মধ্যে। তো যাই হোক, তারপরে আমার কাছে কিছু ডকুমেন্টস ছিল বলে আমি ঘুমাতে পারছিলাম না, একটু টেনশন হচ্ছিলো। সবাই ছিল, বাট একটু টেনশন হচ্ছিলো। তো যাই হোক, তারপরে এই যে আমার ব্যাগের মধ্যে আছে ডকুমেন্টস। তো দেখতে দেখতে আমরা চলে এলাম এই জায়গাটায়। এই ব্রিজটার নাম আমি ঠিক জানি না, তোমরা কে জানো অবশ্যই কমেন্ট করে বলো। আমি জানি না এই ব্রিজটার নাম। তো এই ব্রিজটার পরে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল, আমাদের জায়গাটায়। তারপরে আমরা আবার চেঞ্জ করেছিলাম। তো দেখো এই ব্রিজটা না, ভিউটা কত সুন্দর লাগছে। আমি কাচের ভিতর দিয়ে তুলেছিলাম, তা সত্ত্বেও ভিউটা কতটা সুন্দর লাগছে। এই আকাশের মেঘগুলো, তারপরে এই যে কলকাতা যে শহরটা দেখা যাচ্ছে না, খুবই ভালো লেগেছিলো আমার। তারপর আমরা এই জায়গাটাতে নেমেছিলাম। এটা কি জায়গা আমি জানি না। এই যে বাড়িগুলো না, পুরোনো দিনের বাড়িগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। আমার ইচ্ছা আছে আমি একদিন এই পুরোনো দিনের বাড়িগুলোতে থাকবো পুরো একটা দিন। তো যাই হোক, দেখতে দেখতে আমরা না আবার একটা জায়গায় বাস ধরেছিলাম, আর এই বাসটা যাচ্ছে শিয়ালদা, এটা আমি জানি। তো এই বাসটা শিয়ালদা যাচ্ছে। তো আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি। এসে আমরা ট্রেনের টিকিট কাটছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে এসে আমরা টিকিট কেটে নিচ্ছি। আমরা তিনজনের টিকিট কেটে নিয়েছি। এই দেখো টিকিটটা আমার হাতে চলে এসেছে, আমাদের শান্তিপুরের ট্রেনের টিকিট। তো কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটা 10 মিনিট আগেই চলে গেছে। আমাদের সাথে এরকমই হচ্ছে, 5 মিনিট আগে বাস চলে যাচ্ছে, 10 মিনিট আগে ট্রেন চলে যাচ্ছে। তার জন্য 1 ঘন্টা আধা ঘন্টা আমাদেরকে বসতে হচ্ছে। কিছু করার নেই, এটা সবই কপালের দোষ যাকে বলে। তো এবার আমরা খাওয়ার দোকানে এসেছিলাম। এখানে প্রচুর খাওয়ার ছিল, বাট আমার কোনো কিছু খাওয়ারই খাওয়ারের প্রতি এনার্জি ছিল না আমার, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঠিক আছে। ওই জলটাই খেয়ে সারাটা দিন কাটিয়ে দিচ্ছিলাম। তো তার জন্য আমরা একটা জলের বোতল আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো নেওয়ার পর তারপরে মেসো আমাকে আবার বলছে, তুই কিছু খাবি? তো আমি বলছি না, আমি কিচ্ছু খাবো না। প্রচণ্ড খাওয়ার ছিল দেখতে পাচ্ছ, বাট আমি কিছুই খাইনি, ঠিক আছে। কারণ আমার ঠিক ভালো লাগছিল না। দুপুর হয়ে গেছিলো, তো একটু ভাত খেতে পারলে ভালো হতো, এরকমটা আর কি। তো যাই হোক, তারপরে আমরা আবার স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, একটু হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। তারপরে আবার দেখছি নিচে বসে পড়ছি, ঠিক আছে। কারণ প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছিলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো বসে পড়ছি। শেষের দিকে যখন বসতে পারছিলাম না, আর দেখাচ্ছিলও না যে আমাদের ট্রেনটা কটার সময় আসবে। যে যদি জানতে পারতাম তাহলে হয়তো খেতে যেতাম, তো দেখাচ্ছিল না। যাই হোক, তারপরে মামাও বসে বসে মুড়ি মাখা খাচ্ছে। তো হঠাৎ করে মুড়ি মাখা খেতে খেতে দেখিয়ে দিলাম আমার ট্রেন চলে আসে, আমাদের ট্রেন চলে এসছে। তো যাই হোক, ট্রেনে আসতে আমরা ট্রেনে করে বসে পড়লাম, বসে রওনা দিলাম শান্তিপুরের উদ্দেশ্যে। আমরা একটা ভালো সিট দেখে বসেছি, ঠিক আছে। তো তারপর আমাদের যেতে যেতে এই যে সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম। আর আমার ট্রেনে চাপতে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ডই ভালো লাগে, ঠিক আছে। তো যাচ্ছিলাম, যেতে যেতে খিদেও লাগছিলো, যেহেতু দুপুর পেরিয়ে গেছিলো, 1টা 2টো পেরিয়ে গেছিলো।
তো যাই হোক, তারপরে আমরা পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম ট্রেনের মধ্যে। তো খারাপ ছিল না, ভালোই ছিল পেয়ারা মাখাটা। তো আমরা 3 জনে 3টে পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা খেতে খেতে চললাম। তারপরে আমরা কল্যাণী, দমদম প্রচুর প্রচুর জায়গা পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা শান্তিপুরের পুরো কাছাকাছি এসেই চিপসটা আমি নিয়েছিলাম। তো চিপসটা খেতে সত্যিই ভালো ছিল, সবাই খাচ্ছিল, মানে সবাই খেয়েছি চিপসটা। তারপর চিপসটা খাওয়ার পর আমরা শান্তিপুর চলে এসেছি ফাইনালি। তো ট্রেন থেকে নামার পর আমরা স্টেশনে একটু দাঁড়িয়েই ছিলাম, ঠিক আছে। আর আমার ট্রেন থেকে নামতে ইচ্ছেই করছিল না, আমার মনে হচ্ছিলো আমি আরও একটুক্ষণ থেকে যাই, কিন্তু আমরা শান্তিপুর যেহেতু চলে এসেছি। তো যাই হোক, তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো খুঁজছিলাম, টোটোতে হয়ে আমরা শপিং করতে যাব, ঠিক আছে। তো মেশো একটা টোটো বুক করে নিল। তো মেশো ওখানে টোটো বুক করছে। তারপর মেশোর টোটো বুক করা হয়ে গেতে আমরা টোটোতে হয়ে আরডি ফ্যাশনে যাচ্ছি। মানে প্রথম আমরা যেখানে যাবো আরডি ফ্যাশন, এটা হচ্ছে আরডি ফ্যাশন। তো এখানে আমরা মেয়েদের জামা কাপড় কিনতে এসেছিলাম। তো এখানে মানে কোয়ালিটি খুব ভালো ছিল, ব্যবহারও ভালো ছিল। শুধু আমরা ব্ল্যাক কালারের কিছু পাইনি, আর ভিডিও শ্যুট মানে এখানে করা যেত না, তাই আমরা করতে পারলাম না। তো এখান থেকে আমরা জিনিস কিনে নিয়েছি, তোমাদেরকে আমি দেখাবো মানে দোকানে গিয়ে, ঠিক আছে। তো তারপর আমরা আবার একটা জায়গাতে চলে আসছি, এটা হচ্ছে শাড়ির মার্কেট, ঠিক আছে। তো এখানে শুধু শাড়ি আর শাড়ি, এখানে শাড়ি পাওয়া যায়, মানে অনেক ধরনের অনেক রকম শাড়ি। তো অনেকে বলে না যে শান্তিপুরে 50 টাকায় 20 টাকায় শাড়ি পাওয়া যায়, এরকম কোনো ব্যাপার না। তোমাদেরকে আমি সবই বলবো, সব দেখাবো। তো তার আগে আমরা রুম বুক করতে যাচ্ছি, ঠিক আছে, কারণ যেহেতু আমাদেরকে থাকতে হবে রাতের বেলা, মানে এরকম কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা থাকলাম না। তোমরা অবশ্যই দেখতে থাকো। যাই হোক, আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম, রুমের চার্জটা একটু বেশিই নিয়েছিল। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে মেশো বলছে আবার যেতে হবে, তাই মাথাটা একটু গরম হয়ে যাচ্ছিলো, কিন্তু যেতে তো হবেই বলো। তো আবার আমরা শপিংয়ের জন্য গেলাম, ঠিক আছে, মানে দোকানের জিনিসপত্র কেনার জন্য আমরা রুমের তালা ফালা মেরে চলে গেলাম, ঠিক আছে। তো এখানে এসে মানে বিশ্বাস করো গাইস, আমি একটু অবাক হয়ে গেছিলাম, কারণ এটা আমি ভাবছি এটা গাড়ির দোকান না শাড়ির দোকান। মানে কি বলা যায়, এগুলো মানে শাড়িরই দোকান, এই যে বড় বড় বিল্ডিংগুলোতে শাড়িরই দোকান, কিন্তু গাড়ি ভাই এখানে এত কেন কি জানি, হবে হয়তো। তো যাই হোক, আমরা আবার শাড়ির মার্কেটে ঢুকে পড়েছি। এখানে শাড়ির মানে প্রচণ্ড শাড়ি ছিল, মানে এত শাড়ি না বলে বোঝানো যাবে না, মানে প্রচুর শাড়ি ছিল, কিন্তু মানে কোয়ালিটি অনুযায়ী দাম, ঠিক আছে। তো আমি বলবো মানে 200 টাকার নিচে শাড়ি ছিল না, 1 নম্বর। 2 নম্বর তো মানে প্রচুর কোয়ালিটি অনুযায়ী শাড়ি ছিল, মানে প্রচুর শাড়ি ছিল। তোমরা দেখে তোমাদের মন মতো দেখে নিতে পারো, ঠিক আছে। সেরকম দামের উপর, বাজেটের উপর সেরকম শাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবে। আর আমাদের ওখানের থেকে কম, ঠিক আছে, এটুকু বলবো। কিন্তু একেবারে যে কম এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। আর বড় বড় দোকানে, মানে শান্তিপুরের বড় দোকানের থেকে এই যে মানে মার্কেটটা, হোলসেল মার্কেট, যেখানে মানে পুরো শাড়ি বিক্রি করা হয়, এই জায়গাটা অনেক ভালো, মানে এখানে অনেক দাম কম ওই বড় দোকানের থেকে, ঠিক আছে। মানে আমার যেটা মনে হয়েছে, আমি বড় দোকানের দামও শুনেছি আর এখানের দামও দেখেছি শুনেছি, তো আমার এটাই বেশি বেস্ট লেগেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রচুর শাড়ি কিনেছিলাম, এই কাকুটার দোকান থেকে অনেক 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 শাড়ি কিনেছিলাম। তোমাদেরকে আমি দেখাবো গিয়ে, মানে বাড়িতে গিয়ে দোকানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে আমরা একটু খেতে গেছিলাম, ঠিক আছে। এখানে প্রচুর মার্কেট ছিল, মানে প্রচুর দোকান ছিল ওরকম বড় বড়, মানে শাড়িতে শাড়ি। তো যাই হোক, আমরা আবার একটা দোকানে যাব, তার আগে আমরা একটু মানে মুড়ি খাচ্ছিলো, মেশো আর মামা মুড়ি খাচ্ছিলো, বাট আমি মুড়ি খাইনি, একটু সিঙ্গাড়া খাচ্ছিলাম। সিঙ্গাড়াটা মানে হেভি টেস্ট ছিল, মানে প্রচণ্ড ভালো ছিল খেতে, গরম গরম নরম নরম হেভি টেস্ট ছিল। বাট আমি মানে খেতে খেতে মানে যেতে যেতে খাচ্ছিলাম, ঠিক আছে। তো তারপর আমরা আবার একটা শাড়ির মার্কেটে চলে এসেছি, ঠিক আছে। এসে আমি বসে পড়ছি, মানে মেঝাতেই বসে পড়েছি, ঠিক আছে। মানে কারণ বসার জায়গা না পেলে কী করব বলো, আর টায়ার্ড লাগলে একটু বুঝতে পারলে শান্তি হয়, ঠিক আছে। সারাক্ষণ জল খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, তারপরে আমরা এই যে পুচকুটা, একে বলছিলাম কি রে তুই এখানে কী করতে এসেছিস, ও বলছে ওর মায়ের জন্য শাড়ি কিনতে এসেছে। আমার খুব ভালো লাগছে পুচকুটাকে, কিন্তু আমি ভিডিও করছি দেখে ওর বাবাকে ডেকে নিল। তো যাই হোক, তারপরে এই যে শাড়িগুলো, এগুলোও কিছু নিয়েছিলাম, ঠিক আছে, কারণ ওগুলোতে মানে যে ঠাকুরের চোখ আঁকা মুখ আঁকা যে শাড়িগুলো, ওগুলো নিয়ে আমরা আবার একটা মার্কেটে যাচ্ছিলাম। মেশো মামা সব ভারী ভারী ব্যাগগুলো বইছিল, ঠিক আছে। আমাকে বইতে দেয়নি, কিন্তু ওরা তো মানে নিয়ে যাচ্ছিলো, ওদের তো কষ্ট হচ্ছিলো বলো। তো যাই হোক, আমরা আবার একটা মানে জায়গাতে গেলাম, ওখানে গিয়ে শাড়ি দেখছিলাম, প্রচুর শাড়ি। আমরা মানে প্রচুর 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 শাড়ি কিনেছি, ঠিক আছে। আমি মানে পুজোর আগে দোকানে গিয়ে একটা ভিডিও করব, তোমরা দেখে নেবে। সেখানে মানে আমরা কী কী শাড়ি কিনেছি, কী কী ড্রেস কিনেছি,
তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে। তোমরা সেই মানে ব্লগটা চলে আসলে তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের কাছে সব ডিটেলস চলে আসবে, সেই মানে বড় ব্লগটাও চলে আসবে, তোমরা তাড়াতাড়ি দেখে নিও। তো যাই হোক, আমি আবার এই কাকুটার দোকানে বসেছিলাম। এই কাকুটার ব্যবহার খুব ভালো ছিল। ইনি আমাকে একটা চেয়ার দিয়েছিল বুঝতে, আর মানে ফ্যানের তলায় বুঝতে দিয়েছিল। তো যাই হোক, ওখানেই আমার ভিডিও শেষ ছিল, কারণ হঠাৎ করে ফোনটা সুইচ অফ হয়ে যায়, ঠিক আছে। আর মানে পাওয়ার ব্যাঙ্ক ছিল, বাট ওটা ব্যাগের মধ্যে রয়ে গেছিলো, ব্যাগটা আমাদের বাসাতেই ছিল। তো যাই হোক, কিছু করার নেই। আমি বাসে মানে ওখানেই যে শেষ হয়েছে ভিডিওটা, ওখানের পরে আমরা কি করেছি তোমাদেরকে বলে দিচ্ছি। ওখানে আমাদের কেনাকাটা ডান হয়ে গেছে। তারপর আমরা সোজা মানে বাড়ি চলে আসার জন্য একটা বাস ধরে নিয়েছি। আর আমরা থাকিনি, আমাদের রুমটা বেকার বেকার বুক করা হয়েছে, টাকাগুলো বেকার বেকার খরচা হয়েছে। আমরা থাকিনি, কারণ মামা বলছিল মামা থাকতে পারবে না, তার জন্য আমরা চলে এসেছি। দেখো সেই ব্রিজটা, আবার সেই ব্রিজটা, মানে রাতের বেলা তো আরও সুন্দর লাগছিলো গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দিনের বেলা যতটা সুন্দর লাগছিল, রাতের বেলা তার থেকে বেশি 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 সুন্দর লাগছিল, ঠিক আছে। তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম বাসে উঠে, সঙ্গে সঙ্গে মামা পাওয়ার ব্যাঙ্কে আমার ফোনটা চার্জ দিয়ে দিয়েছিল। তারপর আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, সবাই ঘুমিয়েছিলাম, কারণ পুরো বাস ফাঁকা ছিল, যেহেতু রাতের বেলা 11টা-12টার সময়। তো শুয়েই ঘুমিয়েছি। তারপরে আমি মামা মানে মেশোকে বলেছিলাম যে এই জায়গাটাতে আসলে আমাকে ডাকতে। তো এই জায়গাটাতে এসে আমাকে ডেকেছে, আমি তোমাদেরকে দেখাবো বলে। এর ভিউটা কতটা সুন্দর, ঠিক আছে। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এর ভিউটা কতটা সুন্দর। আমি আর নতুন করে কি বলবো। হ্যাঁ, তো তোমরা প্লিজ কমেন্টে বলে যে এটার নাম কী, কারণ আমি সত্যিই জানি না এটার নাম কী, মানে এই ব্রিজটার নাম কী। আমাকে প্লিজ কমেন্ট করে বলো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবারও একটু ঘুমিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠে দেখি ও মা, আমি তো চলে এলাম। এসে আবার আমাকে বাস থেকে নামতে হলো। আর মুখটা দেখেছো, যত ধুলোবালি গিয়েছিল সব আমার গালেই চিপকে গেছে। তো যাই হোক, কী বা করা যাবে, বাড়ি গিয়ে ফ্রেশ হব। তো আমি আর মেশো দুজনে বাইকে হয়ে মামাবাড়ি যাচ্ছি, ঠিক আছে। কারণ মামাবাড়ি থেকে থাকবো, কাল সকালে বাড়ি যাব। তো মামাবাড়ি যাচ্ছি, এখন বাজে ভোর 4টা। মামাবাড়ি এসে একটু ফ্রেশ হয়ে ঘুমাই। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।